জ্যাসের বাচ্চার ক্ষতি করতে এসে উচিত শিক্ষা পেল উৎসব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কল্যাণী দেবী তো জগদ্ধাত্রীর কাছে এসে হাত জোড় করে বলতে থাকে, আমার মেয়েটাকে তোমরা একটু দেখো, ওর যেন মৃত্যুদণ্ড শাস্তি না হয়। আমি জানি না ওর কী শাস্তি হবে, তবে মৃত্যুদণ্ড যেন না হয়। জগদ্ধাত্রী বলে, দেখুন আমি তো এসব কিছু বলতে পারবো না, এগুলো বিচারকই বলতে পারবে যে ওর কী শাস্তি হবে। তবে এটা তো ঠিকই, ও একজন মানুষকে, একজন না দুজন মানুষকে শেষ করে দিয়েছে। এর শাস্তি কিছুটা হলেও ভয়ঙ্কর হবে, এমনটাই আপনাকে আশা করতে হবে। এরপরেই কল্যাণী দেবী বলেন, কিন্তু আমার মেয়ে তো একা এরকম কিছু করেনি, আগে তো দীপন করেছিল তাই না? দীপন ওর নিজের সন্তানকে নষ্ট করে দিয়েছিল। এরপরে জগদ্ধাত্রী বলে, দেখুন এই সমস্ত আমাদেরকে বলে কোনো লাভ হবে না, এগুলি বিচারক ঠিক করবে, তিনি যা ঠিক করবেন, যা সিদ্ধান্ত নেবেন তেমনটাই হবে, আমাদের হাতে সব কিছু থাকে না। তখনই কল্যাণী দেবী বলে, জানি আমারও হয়তো কিছুটা শাস্তি হবে, আমার মেয়ের মতন এতটা কঠিন শাস্তি হয়তো আমি পাবো না, কিন্তু আমিও শাস্তি পাবো, তাই তো? জগদ্ধাত্রী বলে, ঠিকই তাই, কিন্তু আপনি যদি জেলের ভিতরেও থাকেন আমি আপনার কাছে যাব, গিয়ে আমি স্বাদ খাবো, আপনি যখন বলেছেন তখন সেই আবদার রাখার দায়িত্ব আমার। কল্যাণী দেবী বলে, সত্যি বলছো তুমি? জগদ্ধাত্রী বলে, একদম সত্যি বলছি, এখানে কোনো মিথ্যে বলার জায়গা নেই। এরপরেই কল্যাণী দেবীকে নিয়ে যাওয়া হয়। তখনই সাধুদা বলে, সত্যি ওনার জন্য খুব খারাপ লাগছে। আর তখন জগদ্ধাত্রী বলে, খারাপ লাগারই তো জিনিস সাধুদা, নিজেকে বাঁচাতে, নিজের সন্তানকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিল ওই প্রমিতা বাসু, কিন্তু পারল না, শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। এর মধ্যেই দেখা যায় দিব্যা সেন ফোন করেছে কৌশিকীকে। আর তখনই কৌশিকী বলে, বলো কি বলতে ফোন করেছো? দিব্যা সেন বলে, তোমার সাথে কিছু কথা আছে। তোমার অফিসে গিয়েছিলাম, সবাইকে একটা করে কার্ড দিয়ে এসেছি, বিয়েতে নেমন্তন্ন করে এসেছি। কৌশিকী তখন বলে, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? মানে সব কিছু বিসর্জন দিয়েছো নাকি তুমি? তখনই দিব্যা সেন বলে, এই কৌশিকী, ভদ্রভাবে কথা বলো, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ? তখনই কৌশিকী বলে, কেন, অভদ্রতামির কি করেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো অভদ্রতামি করেছি। আমি যা বলেছি আর যা করেছি তা একদম ঠিক করেছি বলেই মনে হয়। তুমি কি করেছো? হ্যাঁ, তুমি একজন মানুষকে তার সিদ্ধান্তের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করছো কেন? সে যখন সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে থাকবে না, তাহলে তাকে কেন জোর করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। দিব্যা সেন বলে, কারণটা হলো আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি আমি তাকে। সমরেশকে যদি আমি না পাই, আমি তোমাকেও সমরেশকে পেতে দেব না, বুঝেছো কৌশিকী? কৌশিকী তখন বলে, এই শোনো, আমার সাথে না এরকম লাগতে এসো না, তোমার ওই কোম্পানিকে কিন্তু আমি জাস্ট ধূলিসাৎ করে দেবো, আর তার জন্য আমার বেশি সময় লাগবে না, সেই কথাটা জানো তো? কৌশিকী মুখার্জির পাওয়ার এখনও তুমি জানো না, তাই এই জিনিসগুলো বলছো। এর মধ্যেই দিব্যা সেন বলে, আমি কি করতে পারি সেটা তুমি জানো না। কৌশিকী বলে বারবার করে, সমরেশকে ওর মতের বিরুদ্ধে যেতে বাধ্য করো না দিব্যা সেন, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। অন্যদিকে চলে এসেছে উৎসব এসে দিব্যা সেনের সাথে কথা বলতে থাকে আর বলে, একজনকে তো মরতেই হবে, না হলে কি করে হবে? তখনই দিব্যা সেন বলে, কে আবার মরবে? হচ্ছে ওই জগদ্ধাত্রী। উৎসব বলে, ওকে তো শেষ হতেই হবে, না হলে কোনোভাবেই হবে না, ওকে আমি বাঁচতে দেব না, কোনোভাবেই না। এমন শাস্তি ওকে দেব যে হাড়ে হাড়ে টের পাবে মুখার্জি বাড়িতে ঢোকার কি জ্বালা। প্রথমে ঢুকলো, তারপর সবার মন জয় করলো, আর এখন ও ওর বেবিকে জন্ম দিতে চলেছে, সেটা তো এই উৎসব মুখার্জি হতে দেবে না, কোনোভাবেই হতে দেবে না। তার জন্য যা যা করতে হয় সবটা করতে হবে, আর সবটা করব আমি। অন্যদিকে দেখা যায় যে শকুন্তলা ফোন করেছে জগদ্ধাত্রীকে, আর জগদ্ধাত্রী তখন বলে, বলো মা। এরপর শকুন্তলা বলে, শুনলাম তুই নাকি মা হতে চলেছিস, খবরটা তো সারা দুনিয়া জেনে গেছে, শুধু আমি একমাত্র জানি না, আমাকে বলার প্রয়োজনটুকু মনে করিসনি? তখনই জগদ্ধাত্রী বলে, আসলে আমার অত খেয়াল ছিল না। তখন শকুন্তলা এটা বলতে থাকে, ভালোই তো দাও মারতে শিখে গেছিস, আজকে তোর যেগুলো পাওয়ার কথা না সেগুলো তুই পেয়ে গেছিস, যেগুলো আমার মেয়ের কপালে ছিল সেগুলো এখন তোর কপালে নাচছে। কেন রে জগদ্ধাত্রী, কেন? কেন তুই এত সুখ ভোগ করবি আর আমার মেয়েটা কেন বঞ্চিত হবে? আমি মেনে নেব না সেটা। তুই কথা দে কৌশিকী মুখার্জির যেই সম্পত্তিটুকু তোর নামে লিখে দেবে তুই তোর বোনের নামে লিখে দিবি, বল বল জগদ্ধাত্রী, কথা দে। আর জগদ্ধাত্রী তখন বলে, মা এসব তুমি কি বলছো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এরপরে শকুন্তলা বলে, কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? বল বুঝতে চাইছিস না? তোকে একটা সহজ সাধারণ হিসাব বললাম,
আর তুই সেটা বুঝতে পারছিস না? তোর বোন মেহেন্দিরই তো সব কিছু পাওয়ার কথা, তাই না? কিন্তু তুই এখন সব কিছু হাতিয়ে নিচ্ছিস কেন? জগদ্ধাত্রী খুব কান্নাকাটি করতে থাকে। এরপর ফোন কেটে দেয়। সাধুদা বলে, কি হয়েছে জ্যাস, তুমি এইভাবে কাঁদছো কেন? জ্যাস বলে, আসলে মায়ের ভালোবাসা তো কোনোদিনও পাইনি সাধুদা। তারপরে সৎ মা সব সময় নিজের মেয়ের অধিকারের জন্য লড়তে থাকে আমার সাথে। সেসব মিলিয়ে আর কি একটু খারাপ লাগছিল, এই আর কি। যাই হোক, আমি আসছি। এই বলে জগদ্ধাত্রী বাড়িতে চলে যায়। যখনই বাড়িতে ঢুকেছে তখনই উৎসব চলে এসেছে আর বলে, বাহ, তাহলে শেষে তুমি এত বড় একটা সংবাদ দিলে। আর তুমি কি ভেবেছো বর্দি তোমাকে কিছু দেবে না? বর্দি হয়তো পুরো সম্পত্তিটাই তোমার নামে লিখে দেবে, তাই না জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, উৎসব, তুমি আবার এই সমস্ত ভুলভাল কথা বলছো? উৎসব বলে, বলতে তো ইচ্ছে করছে তাই বলছি। আরে বাবা, তোমার ক্ষমতা আছে বলতে হবে। তবে এটা তো সত্যি, আজ যদি তোমার সাথে আমার বিয়েটা হতো তাহলে বেবিটা আমার হতো, তাই না? জগদ্ধাত্রী বলে, নিজের লিমিটের মধ্যে থাকো, সম্পর্কেরগুলোর পরিমাপ ভুলে যেও না। তোমার সাথে আমার কি সম্পর্ক এখন বর্তমানে চলছে? উৎসব বলে, সেটা সম্পর্ক মাথায় রেখেই বলছি। সেরকম হলে তো অনেক কিছুই হতে পারতো, তাই না? জগদ্ধাত্রী বলে, তুমি আবারও উল্টোপাল্টা বকছো। তোমার এই উল্টোপাল্টা বকাতে আমার আর ভালো লাগছে না। সরে যাও, আমাকে যেতে দাও। তখনই জগদ্ধাত্রীকে আটকাতে চাই উৎসব আর বলে, তোমার এই বেবিকে আমি এই পৃথিবীতে আসতে দেব না আসতে, দেখি তুমি কি করতে পারো। জগদ্ধাত্রী উৎসবকে বলে, এই উৎসব, আমার বাচ্চার দিকে তাকালে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। ও কিন্তু এই লড়াইয়ে নেই, এই কথাটা মাথায় রেখো। তোমার সাথে তো আমার লড়াই আছে, তাই না? আমার সাথে বুঝে নিও, আমার বাচ্চার সাথে না। আর তুমি যদি ভুলেও আমার বাচ্চার দিকে তাকাও, ক্ষতি করার চেষ্টা করো, তোমাকে উচিত শিক্ষা দিতে 2 মিনিটও সময় লাগবে না। এই জ্যাস সান্যালের কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এরপর জগদ্ধাত্রী চলে যেতে চাইলে জগদ্ধাত্রীর মাথাটা আবারও ঘুরতে শুরু করে। জগদ্ধাত্রী কোনোভাবে রক্ষা পায়, কিন্তু উৎসব এটাকে ধরে নেয় আর বুঝতে পারে জগদ্ধাত্রী কোনো কিছু একটা লুকিয়ে যাচ্ছে তাদের থেকে। ব্যাপারটা বেশ জানতে হবে তো। অন্যদিকে দেখা যায় কৌশিকীর কাছে ফোন এসে গেছে। সবে কৌশিকীর জন্য খাবার নিয়ে এসেছিল জগদ্ধাত্রী। কৌশিকীর কাছে ফোন এসেছে থানা থেকে। সমরেশ চট্টোপাধ্যায়কে থানায় ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এরপরই জগদ্ধাত্রী বলে, কোথায় যাচ্ছেন বর্দি? কৌশিকী বলে, সমরেশকে থানায় নিয়ে গেছে জগদ্ধাত্রী, আমাকে এক্ষুনি যেতে হবে। জগদ্ধাত্রী তখন বলে, কেন? সমরেশ তাকে কেন নিয়ে যাওয়া হয়েছে? আর তখনই কৌশিকী বলে, আমি জানি না, চলো আগে। এরপর দুজনে মিলে থানায় চলে যায়। থানায় গিয়ে অফিসার খুব খারাপ ব্যবহার করতে থাকে কৌশিকীর সাথে আর বলে, কি আপনি, হ্যাঁ, কিসের জন্য এসেছেন? তখনই কৌশিকী বলে, আমাদের থানা থেকে ফোন করা হয়েছিল, সমরেশ চট্টোপাধ্যায়কে আপনি ধরে রেখেছেন। অফিসার বলে, হ্যাঁ, সমরেশ চট্টোপাধ্যায় ঘরের স্ত্রী থাকতে পরকীয়া করে বেড়াচ্ছে, তাই ওনার স্ত্রী কমপ্লেন করেছে। আর এটা শোনার পরে কৌশিকী বলে, ঠিক করে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। এরপরেই তখন অফিসার বলে, আপনার কাছ থেকে শিখতে হবে ভদ্রতা। কে আপনি? জগদ্ধাত্রী বলে, উনি হলো কৌশিকী মুখার্জি, নামটা হয়তো চেনেন। কৌশিকী বলে, আমি সমরেশের এক্স ওয়াইফ। আর তখন অফিসার বলে, ওই জন্যই আপনার কাছে বারবার ছুটে যাচ্ছে সমরেশবাবু। আর ওনার স্ত্রী দিব্যা সেন কান্নাকাটি করছে। দেখুন, এসব চলবে না। আর এগুলো শোনার পর তো রীতিমতো অবাক হয়ে গেছে কৌশিকী।